এই শীতকালের দিনে গরম গরম আর ঝাল ঝাল চিকেন 65 খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই ভাবলাম যে আজ চিকেন 65-এর রেসিপিটা বানিয়েই নেওয়া যাক, আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ারও করা যাবে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি চিকেন 65-এর রেসিপি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক রেসিপির দিকে। এখানে আমি 750 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এরপর এতে দিয়ে দেব লবণ। লবণটা আপনি আপনার স্বাদ বুঝে দেবেন। এরপর দিয়েছি 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা। এরপর দেব এতে 4টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি, মিডিয়াম সাইজের ছিল, খুব বড় বড় ছিল না, সেই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এরপর দেব 1.5 স্পুন গোলমরিচের গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 স্পুন, আর দিয়েছি 1 স্পুন জিরের গুঁড়ো। এরপর দেব 2 স্পুন গরম মশলার গুঁড়ো, আর এখানে আমি 10 থেকে 12টা কারি পাতা কুচো করে কেটে নিয়েছিলাম, সেই কারি পাতা দিয়ে দিয়েছি। এরপর দেব এখানে 100 গ্রাম টক দই, আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণ ফুড কালার। ফুড কালারটা একদমই অপশনাল, দেখতে ভালো লাগার জন্যই দিচ্ছি এখানে। এরপর এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নিতে হবে এমনভাবে যেন মাংসের প্রতিটা পিসে কিন্তু মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। এই যে দেখুন, এখানে কিন্তু খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার এটাকে আমি 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, তবে 6 ঘন্টা রাখলে এর টেস্টটা আরও বেটার হয়, তাই আমি এখানে 6 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এরপর 6 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম আমি 3 টেবিল স্পুন চালের গুঁড়ো, আর এরপর এখানে আমি দিয়ে দেব 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর এই সব কিছুকে খুব ভালোভাবে মাংসের সঙ্গে মাখিয়ে নেব। তো এখানে দেখুন চিকেনটাকে কিন্তু খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এরপর আমি অন্যদিকে কড়াইয়ে কিন্তু তেলও গরম করতে দিয়ে দিয়েছি। তো অন্যদিকে কড়াইয়ে তেলটা গরম হচ্ছে, এবার ভেজে নেওয়ার পালা। তেলটা এখানে গরম হয়ে এসছে। এবার এক এক করে আমি এখানে চিকেনের পিসগুলো দিয়ে দেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো, নাহলে চিকেনের পিসগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তার জন্য এখানে মিডিয়াম ফ্লেমে রাখা অত্যন্ত জরুরি। এরপর এটা তেলে ছাড়ার পর 1 থেকে 1.5 মিনিট এটাকে নাড়াবো না। 1 থেকে 1.5 মিনিট পরে এই যে কাঁটা চামচের সাহায্যে এটাকে উল্টে পাল্টে দেব। এটাকে যদি সঙ্গে সঙ্গে নাড়াই তাহলে উপরের যে কোটিংটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এরপর যখনই এতে কালার আসতে স্টার্ট করবে তখন আমি এই যে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এটাকে কিন্তু ভেজে নেব। এই যে দেখুন খুব সুন্দর কালার চলে এসছে। এবার এটাকে আমি ছাঁকার সাহায্যে ছেঁকে বের করে নিচ্ছি, আর একই রকমভাবে বাকিগুলোও ভেজে নেব। এরপর অন্যদিকে কড়াইয়ে আমি সামান্য পরিমাণ তেল নিয়েছি, আর এতে দিয়ে দেব আমি 10 থেকে 12টা রসুনের কোয়া নিয়েছিলাম, সেটাকে কুচো করে কেটে নিয়েছি, সেটা দিয়েছি। এখানে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, সেটাকেও কুচিয়ে নিয়েছি। পর এই যে এখানে আমি কিছুটা নিয়েছি কিন্তু কারি পাতার, সেই কারি পাতাগুলো দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব, সটে করে নেব এই 40 থেকে 45 সেকেন্ডের জন্য। এরপর এটা যখনই সটে করা হয়ে যাবে, যে ভেজে রাখা চিকেন পাকোড়াগুলো ছিল সেই চিকেন পাকোড়াগুলো দিয়ে দেব, আর এই চিকেন পাকোড়াগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে 1.5 থেকে 2 মিনিটের জন্য। আচ্ছা, এখানে একটা টিপস, এখানে আপনারা শুধু এই যে চিকেন পাকোড়াটা এভাবেও খালি খালি খেতে পারেন, ঠিক আছে? এটা একটা চিকেন পাকোড়ারই রেসিপি, তবে এইভাবেও খাওয়া যেতে পারে এই চিকেন পাকোড়াগুলোকে। এরপর 1.5 থেকে 2 মিনিট হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে সার্ভ করে নেব। আমি এখানে গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করেছিলাম। আপনারা যদি গ্রিন চাটনির রেসিপি দেখতে চান তাহলে সেই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়াই আছে। তন্দুরি চিকেনের রেসিপিটা ফলো করতে পারেন, সেখানে গ্রিন চাটনির রেসিপি আছে। আর এই শীতের মরশুমে এভাবে সন্ধ্যের সময় চিকেন 65 বানিয়ে আপনার পরিবারের লোকজনকে খাওয়ান আর নিজেও খান। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।